আপনি জানেন কি পাহাড়ের মধ্যে ফল মূল সবকিছু হয়, নদীর মধ্যে মাছ হয়, সেগুলো কোনো চাষবাস পরিচর্যা করা লাগে না। জানেন কি আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, ফ্রেন্ড ফরওয়ার্ড দেশে প্রবাসী যারা যেখান থেকে দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনার মাঝে একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। যে ভিডিওতে আমি আজকে আলোচনা করব, পাহাড়ে ফল মূল হয়, পরিচর্যা করা লাগে না, নদীতে অগণিত মাছ হয় যেগুলো পরিচর্যা করা লাগে না, এগুলো কিভাবে হয়, আল্লাহর পক্ষ থেকে কিভাবে উৎপন্ন করা হয়, সেগুলোর বর্ণনা দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাকে বলার আপনাদের প্রত্যেককে শ্রবণ করে বুঝবার তৌফিক দান করুন, আমিন। আসুন শুনে নিই মূল কথা কি। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে ঈমান আনার পর 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আদায় করার জন্য হুকুম দিয়েছেন। তো আল্লাহ তাআলা বান্দার জন্য সর্ব অবস্থায় রিজিকের ব্যবস্থা করে, কারণ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক, আমাদের পালনকর্তা, আমাদের মালিক, আমাদের আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়েছেন, মরণ দেবেন, রিজিকের মালিক আল্লাহ, চলার বলার সব কিছু শক্তি দিয়েছেন মহান আল্লাহ তাআলা। তা আল্লাহ তাআলা এই সুন্দর রহমত এবং এই সুন্দর শান্তি আল্লাহ তাআলা আমাদেরকে বিনা পরিশ্রমে দিয়েছেন, বিনা পারিশ্রমিকে, যার কোনো বদৌলত নাই। তবে আল্লাহ খুশি হন যদি বান্দা আল্লাহর হুকুমগুলো পালন করে। আর আল্লাহ হুকুম পালন করার জন্য আল্লাহ সব কিছু বান্দার জন্য রেডি করে রেখেছেন, সুবহানাল্লাহ। এবার আসুন কিভাবে পাহাড়ে এবং নদীতে এই ফলমূল চাষ এবং নদীতে মাছ চাষ হয় বিনা পরিচর্যায়, কোনো আধার লাগে না। পাহাড়ের ফলমূল হয়, কোনো সার পটাশিয়াম কোনো কিছু লাগে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ফজরের নামাজের আজান হয় দুনিয়াতে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা ফেরেশতা নাজিল করেন এবং ওই ফেরেশতার হাতে থাকে বান্দার জন্য রিজিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে আওয়াজ করার সাথে সাথে আপনার দরজার সামনে আল্লাহর রহমতের ফেরেশতা রিজিক নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এই নামাজ পড়ার উদ্দেশ্যে যখন ঘর থেকে বাইর হবেন, আপনি যখন অজু করার জন্য দরজা খুলবেন, আপনি যখন ফজরের নামাজ পড়ার জন্য অজু করার জন্য দরজা খুলবেন, পবিত্রতা হওয়ার জন্য দরজা খুলে বের হবেন, তৎক্ষণাৎ আল্লাহর তরফ থেকে ওই ফেরেশতা আপনার সারাদিনের রিজিকগুলো আপনার ঘরে ছুঁড়ে ফেলেন। সুবহানাল্লাহ। আর সারাদিনের রিজিক আপনি পেয়ে যান। আর ওই বান্দা যখন ফজরের নামাজ পড়ে আর তার বাকি সারাদিনের রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, সেই রিজিকটা ঘরের প্রত্যেকটা সদস্যের জন্য আল্লাহ রেডি করে দেন। তো আল্লাহ তাআলা বান্দার জন্য এই রিজিকের ব্যবস্থাটা করে। আর যদি কোনো বান্দা ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে না উঠে, সে ঘুমিয়ে থাকে, তখন ফেরেশতা আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আমি তো তোমার বান্দার জন্য রিজিক নিয়ে দাঁড়িয়ে আছি, বান্দা তো এখনো ঘুম থেকে ওঠে না, সূর্য উদিত হয়ে গেছে, 6টা 7টা বেজে গেছে, আল্লাহ এখন এই রিজিকগুলো আমি কি করব? আল্লাহ বলতেছে, বান্দা ফেরেশতা তুমি এই বান্দার রিজিকটা কি করবে? তুমি বান্দার রিজিকগুলো পাহাড়ে ছুঁড়ে ফেলে দাও এবং নদীতে ফেলে দাও। পাহাড়ে ফেলে দাও, নদীতে ফেলে দাও। তখন আল্লাহর তরফ থেকে এ ফেরেশতা পাহাড়ের মধ্যে রিজিকগুলো ছুঁড়ে ফেলে দেয় এবং নদীতে ছুঁড়ে ফেলে দেয়। তাই পাহাড়ের মধ্যে কোনো কিছু পরিচর্যা করা লাগে না। সকল ফল মূল, আনারস, কাঁঠাল, আম, জাম, জামরুল, নারিকেল, ঢাব এগুলো হইতে থাকে। নদীতে মাছ হইতে থাকে। সকল মাছ আল্লাহ তাআলার তরফ থেকে এটার পরিচর্যা আল্লাহ কুদরতিভাবে করেন। ইলিশ মাছ নদীতে হয়, যার কেজি প্রায় 2000 টাকা, অথচ এটার কোনো পরিচর্যা করা লাগে না, কিচ্ছু করা লাগে না, সবগুলি আল্লাহর রহমত। আসুন না আমরা আল্লাহর রহমত সম্পর্কে বুঝি, আল্লাহর তরফ থেকে যে বান্দার জন্য রিজিক আছে সেটার প্রতি বিশ্বাস করি। যদি আল্লাহর তরফ থেকে বান্দার জন্য রেগুলার রিজিক আসে, সেই রিজিকের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, তো অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট করে যাবেন যে আল্লাহ তাআলা যে রিজিক প্রদান করেন সেটাতে আপনি বিশ্বাসী কিনা। ভালো থাকবেন সবাই, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।